হামজা সমীর সহ প্রবাসী তারকাদের আগমনে নামের ভারে অনেকটা এগিয়ে থাকলেও এশিয়ান কাপ বাছাই টেবিলের তলায় থাকতে হয়েছে বাংলাদেশকে। আর এর জন্য সাবেক ফুটবলার থেকে সমর্থক সবাই এক বাক্যে দোষ চাপান কোচ হ্যাভিয়ার কাবরেরার ঘাড়ে। বদলে যাওয়া বাংলাদেশ দলকে সামাল দেওয়ার সক্ষমতা কতটুকু আছে তার, এই নিয়েও প্রশ্ন ওঠে সবখানে। সবার অভিযোগ আমলে নিয়ে এরই মধ্যে নতুন কোচ খুঁজতে নেমে পড়েছে বাফুফে। হ্যাভিয়ার কাবরেরার পরিবর্তে কেমন কোচ প্রয়োজন দেশের ফুটবলে, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচরা। কোচের একটা দায়িত্ব হবে যে আমরা নাম্বার 9 কিভাবে তৈরি করতে পারি, বা এখান থেকে নাম্বার 9কে আমাদের কিভাবে প্রয়োগ করতে পারি। তার জন্য একটা মানে মানে পুরাপুরি ধারণা থাকে যে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে বাংলাদেশের ফুটবলাররা জাতীয় দলে খেলছে, আর তাদের কি কি দক্ষতা আছে। অবশ্য কেবল কোচ পরিবর্তনের সংকট কাটবে বলে মনে করেন না সাবেকরা। মানে একটা কোচ এনে কিছু করবেন তা হবে না। এশিয়ান ম্যানের ওই কেন আপনার বার্সেলোনা থেকে তো এই স্পেন থেকে তো কোচ এনেও তো বসুন্ধরা কিংস অনেক সময় ছোটো ছোটো টিমের কাছে হারছে না। কারণ কি, খেলাতে কোয়ালিটি ওই যে পর্যন্ত আছে তার থেকে বেশি সে হয়তো ফিজিক্যাল একটা ফিটনেস আনতে পারে। জাতীয় দলের প্রীতি ম্যাচের প্রিয় প্রতিপক্ষ নেপাল, মালদ্বীপ কিংবা ভুটান। তবে ফুটবলের উন্নয়নের স্বার্থে এশিয়ান প্রতিপক্ষের সঙ্গে খেলা আয়োজনের তাগিদ শফিকুল ইসলাম মানিকের। সাউথ ইস্ট এশিয়াটাকে আমি প্রথম প্রেফার করব। এটা পার হইতে হবে, এই গণ্ডিটা পার হইতে হবে। তাড়াহুড়ো করে দেখা যায় যে নেপালের সাথে খেলতে হচ্ছে বা ভুটানের সাথে খেলতে হচ্ছে, এগুলো আমাদের এখন বাদ দিতে হবে। ভবিষ্যৎ কোচকে ছুটি কাটানোর চেয়ে দেশের লিগের খেলা দেখায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান আছে সাবেক দুই ফুটবলারের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।